হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। তোমরা অনেকেই জানতে চেয়েছো এইচএসসির এমসিকিউ অংশে ভালো করার জন্য কিভাবে পড়তে হবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। এমসিকিউতে যদি আমরা ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছি পাই, তাহলে কিন্তু যে কোনো সাবজেক্টে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই না? তাহলে এই এ প্লাস নিশ্চিত করার জন্য আমাদের কি কি করতে হবে, চলো জেনে নিই। নাম্বার 1, টেস্ট পেপার সলভ করতে হবে। আমি যদি আজকে তোমাদের জায়গায় থাকতাম, আমারও যদি এরকম সামনে এইচএসসি থাকতো, আমি সবার আগে এইচএসসি টেস্ট পেপার গুলোতে ফোকাস করতাম। দেখো, আমি সব ভিডিওতে একটাই কথা বলি, যে কোনো এক্সামে ভালো করার সব থেকে সহজ উপায় হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। তুমিও যদি এইচএসসির এই যে টেস্ট পেপারে যত প্রশ্ন দেওয়া আছে, প্রথমে বোর্ড কোয়েশ্চেন্স, এরপর তোমার বোর্ডের বিভিন্ন ফেমাস কলেজ এমসিকিউ গুলো তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ দেখে ফেলো, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন করা হয়, কি সাইকোলজি থেকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, কিভাবে চারটা অপশন সিলেক্ট করা হচ্ছে এবং সেখান থেকে উত্তরটা কিভাবে বের করে আনতে হয়। এই সব কিছু সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া তুমি কেবলমাত্র কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই পাবা। এই কারণে সবার আগে টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলো অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 2, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো এইচএসসির মূল বই ভিত্তিক পড়াশোনা করা। আমরা যতই বলি যে তুমি মাত্র এতটুকু পড়ো তাহলেই কমন পাবা, এই সাজেশন থেকে 100% কমন চলে আসবে, তুমি যদি মূল বইটা ভালো মতো না পড়ো, তোমার যদি বই সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে দেখা যাবে কি তোমার প্রশ্ন কমন আসবে কিন্তু উত্তর কমন আসবে না। টপিক কমন আসায় কিন্তু এমসিকিউ তে সব না, তাই না? বরং ওখান থেকে আনসারটাও বের করে আনতে পারতে হবে। সব থেকে ভালো হয় যদি মূল বইটা আগে নাও, এ টু জেড পুরাটা চ্যাপ্টার একটা বার হলেও রিডিং পড়ো। আমি মুখস্থ করতে বলছি না, বইটা রিডিং পড়ার পরে ওই যে টেস্ট পেপার থেকে আমরা যে ধরনের এমসিকিউ গুলো আসতে দেখলাম বোর্ডে, সেই লাইনগুলো পড়ো বা সিমিলার ইনফরমেশন গুলো মুখস্থ করার চেষ্টা করো। এন্ড নাম্বার 3, যেটা না করলেই না, সেটা হলো প্রশ্ন আকারে প্র্যাকটিস করা। মূল বই যতই পড়ো, যতক্ষণ না পর্যন্ত এমসিকিউ প্র্যাকটিস করবা, তোমার কিন্তু এমসিকিউ তে ভালো করার কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ তুমি তো ভুলে যাবা, তাই না? আমরা তো বইয়ে শুধু লাইন বাই লাইন পড়ে যাচ্ছি, কিন্তু সেগুলোকে প্রশ্ন আকারে প্র্যাকটিস করছি না। এই জন্য মূল বই থেকে চ্যাপ্টারটা শেষ করা মাত্রই এমসিকিউ আকারে সলভ করবা। আগেই উত্তর দেখবা না, প্রশ্নটা দেখবা, চারটা অপশন দেখবা এবং নিজে নিজে উত্তর করার ট্রাই করবা। ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। এখন ভুল হলে আরো বরং ভালো, তোমার ভুলটা কারেকশনের সুযোগ থাকবে। সো মূল বইটা পড়ার পরে সুন্দর মতো তুমি টেস্ট পেপার থেকে এমসিকিউ আকারে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলো। তাহলে একটু সামারি করি। নাম্বার 1, আমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 2, আমাকে মূল বই পড়তে হবে। এন্ড নাম্বার 3, প্রচুর পরিমাণে এমসিকিউ আকারে প্র্যাকটিস করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবা, তুমি এখন যতই পড়ো, তুমি কিন্তু এক্সাম আসতে আসতে ভুলে যেতেই পারো ইনফরমেশন গুলো, তাই না? তাহলে এই পড়াটা মনে রাখার জন্য কি করতে হবে, কিছুদিন পর পর এই পড়াটা রিভিশন দিতে হবে এবং প্র্যাকটিসের সময় তুমি যে এমসিকিউ গুলো ভুল করছো, সেগুলো তুমি আলাদা করে মার্ক করে রাখো, যাতে পরের বার পড়ার সময় ওই এমসিকিউ গুলো তোমার চোখে পড়ে। এভাবে পড়লে কিন্তু তুমি এইচএসসির এমসিকিউ অংশে খুবই ভালো করবা। একই সাথে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিতে চাও, তারাও কিন্তু এই জার্নিতে অনেক এগিয়ে থাকবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের অন্য যে কোনো প্রশ্ন থাকলে আমাকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও, আমি সে সম্বন্ধে ভিডিও বানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।